হ্যালো প্রিয় বন্ধুরা, আজ আমি চলে আসলাম আমার বাসার পাশে এক রাবার বাগানে আপনাদের রাবার গাছের সম্পর্কে কিছু ধারণা দিতে। আপনার প্রিয় বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রাবার গাছ, এবং আপনারা এই যে রাবার বা গাছের ভিতরে যে এই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেপিংয়ের অংশ। এটি টেপিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেপিংয়ের অংশ। হ্যাঁ, এই যে টেপিং করার পর রাবার গাছের যখন ছাল ছাড়িয়ে নেওয়া হয় তখন এখান থেকে রাবার বের হতে থাকে। এই রাবার বেরোতে থাকে এভাবে, এবং এইখানে যে রাবার, যেখানে আমার আঙুলটা দেখছেন এখানে একটা পট লাগানো থাকে, সেই পটে রাবার জমা হতে থাকে এবং প্রত্যেকদিন সকালবেলা এই রাবার সংগ্রহ করা হয়। এখন রাবার সংগ্রহের সিজন নয়, এবং রাবার এই সিজনে রাবার গাছ থেকে খুব অল্প পরিমাণে উৎপাদন হয়, তাই রাবার এই সিজনে টেপিং করা হয় না এবং রাবার সংগ্রহ করা হয় না। কিন্তু এখান থেকে রাবার সংগ্রহ করা যায়। আপনারা যে এই যে বাটি দেখছেন, এই যে বাটিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাবার সংগ্রহ করার বাটি। এটি এই 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 অংশে লাগানো থাকে। এই টেপিং করার পরে যেখান থেকে রাবার বেরোবে সেখানে লাগানো থাকে। এই যে এই জায়গায় লাগানো থাকবে বাটিটা, এই বাটিতে রাবার জমা হবে। এই সেই বাটি, এই বাটিতে রাবার জমা হবে এবং সকালবেলা রাবার শ্রমিকরা এসে এই রাবার সংগ্রহ করবে। এভাবেই রাবারের প্রক্রিয়া চলে। তারপর রাবার সংগ্রহ করার পরেই তা চলে যায় ফ্যাক্টরিতে, এবং ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করে তা থেকে তৈরি হয় রাবারের বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র এবং চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম। আশা করি সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং রাবার সম্পর্কে অনেক বিষয়ে জেনেছেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ সবাইকে।